Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই জেনারেশনে আমরা সবাই কোনো না কোনো নেশায় আসক্ত। বহু মানুষ একটু বাঁচার উপায় খুঁজছে, বহু মানুষ নিকোটিনের আশায় বেঁচে রয়েছে। কিন্তু সব শেষে আমার মতো কিছু ব্যক্তি থাকে যারা ফুলের নেশা করে, রজনীগন্ধার নেশা করে, আর সেই রজনীগন্ধার গন্ধ তারা শরীরের মধ্যে খুঁজে পায়। মাঝে মাঝে একটা কথা ভাবি, জানিস তো? কি ভাবো? তুই কি আমাকে ভালোবেসে ফেলেছিস নাকি? কেন ভাবো? তোর প্রতিটা স্পর্শ আমি অনুভব করি, এ এক অদ্ভুত শান্তি। ভুল ভাবছো। ভালোবাসা কি আমি সেটা বুঝি না, আর সেটা তোমাদের মতো মানুষদের বুঝিয়েও লাভ নেই। এসব ভাবা বন্ধ করো। কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বল। মা বাবাকে মিস করো? আজ তারা থাকলে তোমাকে ভালো ঘরে বিয়ে দিত, তোমার একটা ভালো লাইফ হতো। যেটা হবে না সেটা নিয়ে ফালতু জ্ঞান দিস না। আর মনে আছে তো, কালকেই আবার আসতে হবে। একটা মোগলাই। ভাই, আমাদের একটা প্ল্যান হয়েছে, শুনেছিস তো? কি প্ল্যান? নেক্সট মান্থে আমরা দার্জিলিং যাচ্ছি, যাবি তো? তো কত করে পড়ছে পার হেড? ওই তো 7-8 হাজার মতো পড়বে। না রে ভাই, এই মুহূর্তে আমার সম্ভব না। তোরা যা, এখন একটু প্রবলেম আছে। কেন? তোর তো মাসের 1 তারিখ মাইনা হয়ে যায় ভাই। মাইনা হলেও হাতে টাকা থাকে না রে ভাই, অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। কেন?
এত টাকা তোর কোথায় যায়? এখন তো মাঠে মদ খেতেও আসিস না, গার্লফ্রেন্ডও নেই। তোর ঘাড়ে ওটা কি রে? কোথায়? ওরে মাগি চলে বেড়াচ্ছ, সেই মেয়েটা না? ভাই, সম্মান দিয়ে কথা বল, একটা মেয়ে হয়। ওরে শালা, তুমি বছরে বন্ধুদের সাথে একবার ঘুরতে যেতে পারো না? ওদিকে মেয়ের সাথে শুয়ে বেড়াচ্ছ, এভাবে টাকাগুলো নষ্ট করছো। এই ঘুরতে তোরা কি করতে যাচ্ছিস? আনন্দ করতে, মজা করতে। আর আমি কি করছি? ওটা একটা মজাই, ওটা অন্য দিক দিয়ে স্যাটিসফ্যাকশন। ওরে শালা, তাই নাকি? তো তোর রজনীকে বল না আমার সাথে শোবে নাকি, একটু কম টাকার মধ্যে। সুরের বাচ্চা, শোন বাড়া, কুত্তার বাচ্চা, আমার রজনীকে নিয়ে কোনো বালবিচি শব্দ নয়, না হলে বাড়া মেরে ফেলে দেবো। কি করব? মেরে ফেলে দেবো। কথাটা মাথায় থাকে জানো, তুই আমার বন্ধু হোস, বন্ধুর মতো থাক। হ্যালো। কি রে, কালকে তো এলি না, আজকে কিন্তু তোকে আসতেই হবে। যাব, কিন্তু এটাই হয়তো শেষবার। এসছিস? বস। আমার কাছে আর আসতে ইচ্ছা করে না বল। একই শরীর, একই চুমু, একই আদর, তোর কাছে সব একঘেয়ে হয়ে গেছে বল। এখন কোনো নতুন শরীর খুঁজছিস? একদমই না, তুমিই আমার শেষ। আমি কেন জানি না তোমার শরীরের নেশায় পড়ে গেছি। আমার তোমার পিছনে অনেক টাকা নষ্ট হচ্ছে, আমি লাইফে এগোতে পারবো না। আমার মাঝে মাঝে তোমার কাছে আসতে ইচ্ছা করে, এই জায়গা থেকে কী করে বেরোবো আমি বুঝতে পারছি না। তো আসবি, তোকে কে বারণ করেছে? তোর জন্য আমার দরজা সব সময় খোলা, আর তুই ছাড়া এখন কেউ আমার কাছে আসে না। না, আমার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কোনো ইন্টারভিউ দিতে যেতে পারছি না। এরম চলতে থাকলে তো নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারবো না। দেখ,
আগে তুই নেশা করতিস, নেশা করে শরীর খারাপ করতিস, আর এখন তো সেটা করিস না। আর এখন তো ওই টাকাটা আমাকে দিচ্ছিস, তোর শরীরেরও কোনো ক্ষতি হচ্ছে না, উল্টে তুই একটা গরিব মানুষের ভালোই করছিস। আরে এতে তোমার লাভ হচ্ছে আর আমার টাকা নষ্ট হচ্ছে। আমি আর আসতে চাই না। আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বল। মানুষ যে কোনো ফুলকে অ্যাভয়েড করলেও রজনীগন্ধাকে কিন্তু অ্যাভয়েড করতে পারে না। কেন জানিস? কারণ রজনীগন্ধা বিয়েতেও লাগে, মরার সময়ও লাগে। তাই রজনীকে ছেড়ে যাস না, পরে অনুতাপ করতে হবে। যতই ওকে ইগনোর করছি, আমার মন থেকে কিছুতেই সরছে না। রজনী হয়তো ঠিক বলেছে, হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি, সেটা প্রকাশ করতে পারছি না। আমার এখন কি করা উচিত? ওকে কি বলে দেওয়া উচিত? কি করবো বুঝতে পারছি না। ওকে যদি ভালোবেসে থাকিস, যা গিয়ে বলে দে, আর দেরি করিস না, ভালো মতো ফিরিয়ে নিয়ে আমাকে। নিজের মুখে বলার মতো ক্ষমতা আমার নেই, বরং একটা চিঠি লিখে ওকে দিয়ে আসি, সেটাই ভালো হবে। এই জগৎ থেকে আমিই পারবো ওকে বের করতে। আকাশ, তোকে আর আসতে হবে না। আমারও খারাপ লাগছে তোর কাছ থেকে সব সময় টাকা নিতে। আসল সত্যিটা কি জানিস? আমার অনেক বড় একটা রোগ আছে। 6 মাসের মধ্যে অপারেশন না করলে আমি আর বাঁচব না। অনেকগুলো টাকা দরকার ছিল। আগে কিছু ক্লায়েন্ট আসতো, বাট পরে তুই ছাড়া আর কেউ আসতো না। তাও যা টাকা উঠেছে অনেকটাই। চাকরি করলেও এত টাকা পেতাম না। ভেবেছিলাম হয়তো অপারেশনের টাকাটা তুলে নিতে পারবো, কিন্তু না, আমি হাল ছেড়ে দিয়েছি। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো আমিও বেঁচে যেতাম। মা অল্প বয়সে মারা গেল, আর বাবা মদের নেশা করতো। তারপর অন্য একজনকে বিয়ে করলো, বিয়ে করে সে চলে গেল। পরে রইলাম আমি একা। কিন্তু তোর দেওয়া টাকা আমার অনেকটাই হেল্প করেছিল। এই জন্য মরে গেলেও আমি তোর কৃতজ্ঞতা ভুলব না। ভেবে নিস আগের দিন তোর সাথে আমার শেষ দেখা, শেষ চুমু, শেষ কথা। ভালো থাকিস। তোকে আর রজনীর জন্য টাকা খরচা করতে হবে না। সব গল্পের সমাপ্ত হয় না, কিছু গল্প অসমাপ্তই থেকে যায়।